ওকে, আবারও চলে এসেছি আমরা গ্রাম পঞ্চায়েতের জন্য ম্যাথের ক্লাস নিয়ে। আচ্ছা, তোমরা যদি ম্যাথের ক্লাসের পিডিএফ গুলো পেতে চাও তো দেখো নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দিয়েছি গ্রুপের। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগ দিতে পারো, তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ওকে, চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, এক ব্যক্তি একটি বাড়ি 4,000 টাকায় বিক্রি করলে কিছু লোকসান হয়, কিন্তু 5,000 টাকায় বিক্রি করলে আগের বা পূর্বের ক্ষতির থেকে 2/3 অংশ লাভ হয়। তাহলে বাড়ির ক্রয় মূল্য কত? মানে বলতে চেয়েছে এরকম যে যদি সে 4,000 টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি হবে, কিন্তু 5,000 টাকায় বিক্রি করলে লাভ হয়। কত না, ক্ষতির লাভটা কত হয়? ক্ষতির 2/3 অংশ, মানে ক্ষতিটা 3 ভাগ যদি ক্ষতি হয় তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে 2 ভাগ। 3 ভাগের মধ্যে 2 ভাগ প্রফিট, ঠিক আছে? 3 ভাগের মধ্যে ক্ষতির 2/3, তার মানে ক্ষতি যদি 3 ভাগ হয় লাভ হবে 2 ভাগ। আচ্ছা, এই যে একটা ক্ষতি আর একটা লাভ, এই দুটির মধ্যে পার্থক্য কত? 5 ভাগের পার্থক্য আছে, তাই না? কারণ ক্ষতি মানে তো এইদিকে যাবে আর লাভ মানে এদিকে যাবে, তো দুজনের মধ্যে পার্থক্য 5 ভাগের হবে। এই যে পার্থক্য 5 ভাগ আর এখানে টাকার পার্থক্য হচ্ছে 1000, তার মানে আমি বলতে পারি 5 ভাগ সমান হচ্ছে 1000 টাকা। তাহলে 1 ভাগ মানে হচ্ছে 200 টাকা। এবার যে কোনো একটা বের করো। তুমি যদি লস বের করো তো 3 ভাগ বের করো। 3 ভাগ হবে 600 টাকা, মানে 600 টাকা লস। 4,000 টাকায় বিক্রি করলে 600 টাকা লস হয়, তার মানে কেনা দাম হচ্ছে 4600 টাকা, তাই না? 4,000 টাকায় বিক্রি করলে 600 টাকা লস হবে, বোঝা গেল? কিংবা তুমি লাভও বের করতে পারো। এই যে 2 ভাগ লাভ, 1 ভাগ যদি 200 হয় তো 2 ভাগ হবে 400, মানে 400 টাকা লাভ আছে। 5,000 টাকায় বিক্রি করলে 400 টাকা লাভ হয়, তার মানে 4600 টাকা হচ্ছে কেনা দাম। আশা করছি বুঝে নিয়েছো। অপশন সি হচ্ছে উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। প্রতি কেজি 40 টাকা হিসেবে চায়ের সাথে 80 টাকা চা কি অনুপাতে মেশালে 56 টাকায় বিক্রি করা যাবে? এগুলো অ্যালিগেশন মেথডে করতে হয়। একটা 40 টাকা কেজি, একটা 80 টাকা কেজি, এই দুটোকে মিক্স করলে 56 টাকা, সেটা মাঝে বাস কোনাকুনি বিয়োগ। 40-56 মানে 16 পার্থক্য হবে। 80 আর এটা পার্থক্য যত সম্ভব 24। 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে 2, তার মানে 3:2। অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কিছু টাকাকে 2 ভাগে ভাগ করা হলে একটা 6 গুণের সঙ্গে অন্যটি 15 গুণ যোগ করা হলে মোটের উপর 8 গুণ হয়। মানে একটা 6 গুণ, একটা 15 গুণ, আর মোটের উপর হচ্ছে 8 গুণ। বাস কোনাকুনি বিয়োগ করে দাও 7, কোনাকুনি বিয়োগ করো 2, এটাই হবে তাদের অনুপাত। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। 8 টাকা প্রতি কেজি দামের কত কেজি গমের সাথে 5.4 টাকা কেজি দরের 36 কেজি গম মিশিয়ে 7.2 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ থাকবে? আচ্ছা, একটার দাম বলেছে কত? 8 টাকা। প্রথমটার দাম বলেছে 8 টাকা, দ্বিতীয়টার দাম হচ্ছে 4.5 টাকা, তৃতীয় দামটা কত? তো ভুল করে আবার 7.2 করো না। এই 7.2 এ লাভ আছে 20%, তো 20% বাদ দিতে হবে। 20% মানে কত? 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এটা বাদ দিতে হবে। বা বলতে পারো এটা 120%-এর সমান, যেহেতু 20% লাভ আছে তার মানে এটা 120%-এর সমান। 5 ভাগের 6 ভাগ হতো, সরি 6 ভাগের 1 ভাগ। তাহলে এটা 120% সমান 120 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, তুমি 100% পেয়ে যাবে। ঠিক আছে, দশমিক তুলে দাও, তাহলে এখানে 0, 100 সঙ্গে এটা কেটে যাবে, এটা কাটলে 6 পাচ্ছি, মানে মাঝে 6 লিখবো, কোনাকুনি বিয়োগ করে দেবো, এখানে আমরা 0.6 পাবো, এটা কোনাকুনি গুণ করলে আমরা পাই 2, পয়েন্ট এটা তুলে দিলে এটা 0 হয়ে যাবে। তার মানে ঠিক করলাম তো? ওকে, তো 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 10। এবার আমাকে বলেছে দ্বিতীয়টা কত? 36 কেজি। এই 10-এর মান হচ্ছে 36, তাহলে 3-এর মানটা কত? 10-এর মান 36 হলে 10 দিয়ে ভাগ করে দাও 1 পাবো, 3 দিয়ে গুণ করে দাও 3 পাবো। 36 3 108, নিচে 10 আছে মানে 1 ঘর দশমিক সরে আসবে, তো 10.8, এটাই হবে উত্তর। অপশন ডি হবে উত্তর, ঠিক আছে? এটা অ্যালিগেশন মেথড। নেক্সট কোশ্চেন। এক অসৎ ব্যবসায়ী দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। আচ্ছা, মনে রেখো, যখনই ক্রয় মূল্যেই বিক্রি করবে তখন যত লাভ সেটাই মেশাবে। 25 লাভ তো 25 মেশাবে, আর খাঁটিটা থাকবে সবসময় 100, মানে 100 খাঁটি দুধ 25 লাভ করতে গেলে 25 লিটার জল লাগবে, এইটাই হবে অনুপাত। ঠিক আছে, মানে কত শতাংশ, এখানে বলেছে মিশ্রণে কত শতাংশ জল আছে, তো মিশ্রণটা টোটাল কত? 125 হচ্ছে মিশ্রণ। এই 125-এ জল আছে 25, তাহলে 100-তে কত? কাটাকাটি করে দাও 5, 100-কে 5 দিয়ে কাটলে 20%, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন দুগ্ধ ব্যবসায়ীর কাছে দুটি পাত্র আছে, এটাতে 25% জল, বাকিটা দুধ। দ্বিতীয় পাত্রে 50% জল। পাত্র দুধ থেকে কি পরিমাণ দুধ নিয়ে 12 লিটার দুধ তৈরি করলে দুধ ও জলের অনুপাত হবে এটা? দেখো, অনেকে এটা অনেক কনফিউজ হয়ে যায়, কিন্তু বেশি কিছু না বন্ধুরা।
প্রথমটা কত আছে 25%, দ্বিতীয়টা কত আছে 50%, আর তৃতীয়টা জল কত আছে। জল দেখো এটা 25% জল, 50% জল, আর এখানে দুধ ও জলের অনুপাত জল আছে 3, তো টোটাল 10-এর মধ্যে 3, তার মানে 30%। তো জল হচ্ছে 30%, মাঝে লিখো, বাস কোনাকুনি বিয়োগ করে দাও, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 20 আর 5 দিয়ে কাটলে 4:1 হয়, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। একটি চাকা 1 মিনিটে 80 বার, 48 এবং 32 বার ঘুরতে পারে। প্রতি চাকায় একটি লাল বিন্দু রয়েছে যেটা শুরুতে মাটির সঙ্গে স্পর্শ করেছিল, কত সময় পর আবার বিন্দুগুলো আবার। দেখো একটা জিনিস মনে রেখো, অনেকেই এখানে 80, 48 আর 32 এর লসাগু বের করার চেষ্টা করে, কিন্তু সেটা মোটেও নয়। এখানে বলেছে কত সময় পর, সময় চেয়েছে, তার মানে তোমাকে সময়ের লসাগু বের করতে হবে। এটা 80 বার, 48 বার, 32 বার, তো 1 মিনিটে মানে 60 সেকেন্ডে 80 বার, 80 বার 60 সেকেন্ড, একবার 60/80, 48 বার 60 সেকেন্ড, একবার 60/48, 32 বার 60 সেকেন্ডে, তাহলে একবার 60/32, বাস এই হবে আমাদের উত্তর। উপরটার লসাগু হবে 60 আর নিচেরটার হবে গসাগু। 8 8 8 দিয়ে ভাগ করা যায়, 16 দিয়ে ভাগ করা যায়, 16 16 16 16 দিয়ে ভাগ করা যায়, 16 দিয়ে ভাগ করা যায়, তো 16, বাস কাটাকাটি করো। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 15, এটা 4 দিয়ে কাটলে 4 4, তার মানে 3.75, এটাই হচ্ছে উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভুল করলাম না তো। 16 5 80, 16 3 16 2, ঠিকই আছে, 16ই লসাগু হবে, এই গসাগু হবে। লসাগু করলে উপরটার লসাগু নিচেরটা গসাগু। হ্যাঁ, চলো নেক্সট। একটি বনে কিছু তোতা পাখি, কিছু বাঘ রয়েছে। যদি বনের প্রাণীদের মাথার সংখ্যা 858 হয় আর পায়ের সংখ্যা 1846 হয়, তো বনে বাঘ কত। দেখো বাঘ বা 4 পা যেটা না, তার বের করার নিয়ম হচ্ছে তোমার নিয়ম হচ্ছে পাকে 2 দিয়ে ভাগ, সেখান থেকে মাথা বিয়োগ। ঠিক আছে, আর যদি এখানে পাখি বলতো তাহলে মাথাকে দ্বিগুণ, সেখান থেকে পায়ের অর্ধেক বিয়োগ, মনে রাখবে। তো এখানে পাকে অর্ধেক ভাগ করো, মানে 1846, একে 2 দিয়ে ভাগ, আর এখান থেকে মাথা মানে 858 বিয়োগ। দেখো 2 দিয়ে কাটলে 2 9 18, 2 2 4, 2 3 6, এখান থেকে 858 বিয়োগ করে দাও, কত পাবো আমরা 8 13, তার মানে তোমার 8 13, তার মানে হচ্ছে 5, 6 12, তার মানে হবে তোমার 6 9 65 আসছে, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন। পিটার তার আয় 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর বাদে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তখন সে আগের মতোই সঞ্চয় করে। তার খরচের পরিমাণ কত। দেখো ব্যাপার হচ্ছে কিচ্ছু না, সে ধরো 100 টাকা তার আয় ছিল, 10 টাকা সঞ্চয় করে, তাহলে 90 টাকা খরচ করে। এখন 20% বেড়েছে, মানে তার 120 টাকা তার আয়, কিন্তু আগের মতোই সঞ্চয় করছে, মানে 10 টাকাই সঞ্চয় করছে। তো 120 টাকার মধ্যে 10 টাকা যদি সঞ্চয় করে, তাহলে 110 টাকা খরচ করে, মানে খরচ বেড়ে গেল 20 টাকা। খরচ কত বাড়লো, 20 টাকা বাড়লো। তাহলে ছিল 90 বেড়ে গেল 20, 100তে কত। চলো আমরা পাবো 200/9। দেখো একটা শূন্য কেটে দাও, 200/9, 9 2 18, 9 2 18, 2/9, 22 পূর্ণ 2 এর 9, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একজন লোক 500 টাকায়, কি বলেছে, 500 টাকায় 12টি চেয়ার এবং টেবিল কিনলেন। একটি টেবিলের দাম 50 টাকা, একটি চেয়ারের দাম হচ্ছে 40 টাকা, তাহলে চেয়ার এবং টেবিলের সংখ্যার অনুপাত কত। এগুলো অ্যালিগেশন মেথডে বের করতে হয়। ধরো সবগুলো 12টি ধরো চেয়ার, তাহলে 50 টাকা করে দাম হলে, টেবিল 12টি ধরো টেবিল, তাহলে 50 টাকা করে দাম হলে 600 টাকা হয়, তাই না। আচ্ছা চেয়ার ও টেবিলের সংখ্যা, চেয়ার প্রথমে বের করতে হবে, প্রথমে চেয়ার তারপরে টেবিল। তো চেয়ারের দাম কত, 40 টাকা, তো 12টি যদি 40 টাকা করে দাম হয়, তো 12 4 48, চেয়ারে মনে হচ্ছে 480 টাকা লাগতো। আর 12টি যদি টেবিল হতো, তো 12 50, তার মানে 600 টাকা লাগতো, কিন্তু না 480 না 600, লেগেছে কত, 500 টাকা। বাস কোটা করে বিয়োগ করে দাও, এটাই হবে আমাদের অনুপাত। এখানে হবে 20, এখানে হবে 100, 20 দিয়ে কাটলে 5:1, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একজন মুদি 10% লাভে চাল বিক্রি করে এবং বাজারের ওজন থেকে 20% কম ওজন ব্যবহার করে, তার মোট লাভের শতকরা পরিমাণ কত। দেখো মনে রেখো, দুই দিকেই লাভ হচ্ছে, 10% এদিকে চালে লাভ, আর এদিকে 20% কম দিচ্ছে, মানে এখানেও লাভ। তো যখন দুই দিকেই লাভ হবে, তখন এই দুটি যোগ হয় উপরে, নিচে 100 থেকে ওজনটা বিয়োগ হয়।
নিচে সবসময় ওজনটা বিয়োগ হবে, ঠিক আছে, ইন্টু 100 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। উপরে হবে 30, নিচে হচ্ছে 80 ইন্টু 100। 80 তার মানে 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, 2 দিয়ে 2, এটা 2 দিয়ে 15, 75 ডিভাইডেড বাই 2 তার মানে 37.5। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। একজন চা ব্যবসায়ী একটা 120 টাকা কেজি দরে 50 কেজি আসাম চায়ের সঙ্গে 200 টাকা কেজি দরে 30 কেজি আসাম চা 162 টাকা দরে বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে? ব্যাপার হচ্ছে টোটাল দেখো 120 টাকা কেজি 50 কেজি প্লাস 200 টাকা কেজি 30 কেজি, তো আমরা টোটাল 80 কেজি মাল, তো 80 দিয়ে ভাগ করলে আমরা 1 কেজির দাম পাবো, ঠিক আছে। চলো এখানে দেখো খেয়াল করো, 12 × 5 = 60, 6000, দুটি শূন্য, 12 × 5 = 60 আর দুটি শূন্য 6000, 3 2 6 আবার 3টি শূন্য, 6000 12,000, তাকে 80 দিয়ে ভাগ, আমরা পাবো 12,000, তাকে ভাগ 80 দিয়ে, একটা শূন্য কাটো, 8 15 120, তার মানে 150 টাকা, তার মানে 1 কেজির দাম 150। এখন 162 টাকা দরে যদি বিক্রি করো তাহলে 12 টাকা তোমার লাভ থাকবে। কত লাভ? 12 টাকা লাভ। তার মানে 150 টাকাতে লাভ হচ্ছে 12 টাকা। 100 টাকায় কত? 100 টাকায় 8 টাকা হবে, তাই না? তো প্লাস 8 হবে, অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। রাম এবং শ্যাম এর প্রাপ্তি মাসিক বেতনের অনুপাত হচ্ছে 5:3। রাম তার বেতনের 1/6 অংশ ভাড়া দেন, 1/5 অংশ মাকে দেন, 30% শিক্ষাক্ষেত্রে এবং 25% অন্যান্য খরচ করে। দেখো ওকে, 1/6 অংশ মানে 1/6, 1/5 মানে 1/5, 30% মানে 30/100, 30/100 মানে 3/10, 3/10, 25% মানে 1/4, এইটা খরচ করে। টোটাল যদি 1 হয়, তার 1 হয় যে টোটাল বেতনটা, সেখান থেকে খরচ করে এটা সঞ্চয় পড়ে থাকবে। চলো তো 1 মাইনাস, আচ্ছা বেশ 100কে লসাগু করে দিই, অসুবিধা কি আছে? 10 5 5 5 50, 10 60 আমাদের লসাগু হবে যত সম্ভব, 30 30 না 60, ঠিক আছে। তো আমরা প্রথমে পাবো 60 মাইনাস 6 এর জন্য পাবো 10, আচ্ছা এই পুরোটা কিন্তু বিয়োগ করতে হবে, ঠিক আছে, তার মানে ঘেরা হবে। 10 5 এর জন্য পাবো আমরা 12, 10 এর জন্য পাবো 6, কিন্তু উপরে 3 আছে মানে 18, আর 4 এর জন্য হবে 15, ঠিক আছে। তার মানে আমরা পাবো 60 মাইনাস এই সবগুলো যদি যোগ করো 12 30 40 55 পাচ্ছ, 55 নিচে হচ্ছে 60, তার মানে 5/60। 60 ভাগের মধ্যে 5 ভাগ থাকলো, তার মানে 5 ভাগ যদি 5,000 হয় সঞ্চয়, তাহলে 60 হবে 60,000। ওকে, শ্যামের 1 থেকে এটা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। শ্যামের মাসিক বেতন, আচ্ছা মাসিক বেতন চেয়েছে, তাহলে 60 এর মান হচ্ছে 60,000, এইটা তার বছরে আয়, ঠিক আছে, এটা বছরে আয়। তাহলে মাসিক আয় কত? 12 দিয়ে ভাগ, 12 কি ব্যাপার? ও, এটা আমরা রামের বেতন পেলাম, সরি, এটাকে আমাকে বের করতে বলেছে। এইটা যেটা পেলাম আমরা 60,000, এটা রামের বেতন, ঠিক আছে। কোশ্চেনটা এখানে শেষ নয়, আমি দেখিনি, খেয়াল করিনি। চলো 60,000 টাকা। এবার রাম হচ্ছে 5, তো 5 মান হচ্ছে 60,000, 5 বারং 60,000, তাহলে 3 মান হচ্ছে শ্যাম, 3 বারং 36, 36,000 হচ্ছে শ্যামের আয়। এইটা হবে আমাদের উত্তর, শ্যামের আয় মাসিক 36,000, অপশন ডি হবে সঠিক উত্তর। বছর না, এটা রামের 60,000 হচ্ছে মাসিক আর শ্যামের 36,000, ঠিক আছে। 3 ভাগ, এটা 5 ভাগ, এটা 3 ভাগ, 5 ভাগ যদি 60 হয় 3 ভাগ হবে 36। ওকে, নেক্সট কোশ্চেন। 3 জন পুরুষ 5 জন স্ত্রীলোক এবং 6 জন বালকের মধ্যে 100 টাকা এমন ভাগ করা হলো যেন পুরুষ একটি বালকের 3 গুণ এবং প্রত্যেক স্ত্রীলোক একজন বালকের 2 গুণ পায়। তো দেখো বালক যদি x হয় তাহলে পুরুষ কত হবে? 3 গুণ মানে 3x, আর মহিলা কত হবে? মহিলা হবে দ্বিগুণ, তার মানে 2x। এটা একজন একজন একজন, একজন স্ত্রীলোক কত পাবে? মানে 2x এর ভ্যালু আমাকে বের করতে হবে, এটা চেয়েছে। এবার দেখো পুরুষ কতজন? পুরুষ 3 জন মানে টোটাল হবে 9x, বালক 6 জন মানে 6x, আর এটা হচ্ছে 5 জন মানে 10x, তাহলে টোটাল 25x, ঠিক আছে। এটা 25x মানে হচ্ছে 100 টাকা, তাহলে 25x মানে যদি 100 টাকা হয়, x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 2x এর ভ্যালু হবে 8, এটা হবে উত্তর 8, অ্যান্সার হবে অপশন 2। চলো নেক্সট কোশ্চেনে যাব। 20 জন লোক 20 দিনে একটি কাজের 1/3 শেষ করতে পারে, তাহলে অবশিষ্ট কাজটি 25 দিনে শেষ করতে আরো কতজন অতিরিক্ত লাগবে? দেখো 20 জন 20 দিন করছে কত? 1 ভাগ কাজ, 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 2 ভাগ কাজ আছে আর সময় 25 দিন আছে, অবশিষ্ট কাজটি 25 দিনে। 25 দিন কত লোক লাগবে?
দেখো লোক 20 জন ইন্টু দিলাম, দুটি সেকশন আছে। একটা আমার কাছে আছে কি না সময়, সময় এখন আমার কাছে বেশি 25 সময়, মানে সময় বেশি আছে, মানে লোক কম লাগবে, কমটা উপরে নিচে বেশি। আর কাজ যদি দেখো তো 2 ভাগ কাজ আছে, মানে কাজ বেশি আছে, সময় বেশি লাগবে, বেশিটা উপরে নিচে কম। বাস কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে 5 4 20, 5 4 20, তার মানে 4 4 16, 16 2 32, 32 জন লাগবে। তার মানে অতিরিক্ত 12 জন লাগবে, 20 জন তো আছেই, তাহলে অতিরিক্ত 12 জন লাগবে, কারণ 20 জন অলরেডি রয়েছে। তো অপশন বি হবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। যদি 3 জন পুরুষ অথবা 6 জন বালক একটি কাজ দৈনিক 7 ঘন্টা করে 10 দিনে করতে পারে, তাহলে ওই দ্বিগুণ পরিমাণ কাজ 6 জন পুরুষ এবং 2 জন বালক একসঙ্গে দৈনিক 8 ঘন্টা কাজ করে কত দিনে করবে? দেখো অথবা দেওয়া আছে, তো এখানে এক করে নাও। পুরুষ বালকের 3 গুণ, দ্বিগুণ হবে, কারণ 3 জন পুরুষ আর 6 জন বালক সমান, মানে দ্বিগুণ হবে পুরুষ, তাই না? পুরুষ দ্বিগুণ কাজ করে, তার মানে 6 জন পুরুষ 2 জন বালকের জায়গায় 1 জন পুরুষ হবে, 2 জন বালকের জায়গায় হবে 1 জন পুরুষ, তাই না? কারণ পুরুষ দ্বিগুণ কাজ করে। বোঝা গেল? ওকে, তো আমাকে দেখো চেয়েছে 3 জন পুরুষ, দেখো ভালো করে খেলো, 3 জন পুরুষ দৈনিক 7 ঘন্টা করে 10 দিনে করতে পারে। আর এখন কত চেয়েছে? 6 জন পুরুষ আর 1 জন পুরুষ, 7 জন পুরুষ চেয়েছে। তো 7 জন পুরুষ দৈনিক 8 ঘন্টা করে কাজ, দ্বিগুণ পরিমাণ কাজ। আচ্ছা কত দিনে করবে? আচ্ছা কাজের পরিমাণটা 1 গুণ ছিল, এখন হচ্ছে দ্বিগুণ। হ্যাঁ, ব্যাস। তো দিন চেয়েছে, তো দিন আমরা লিখবো ইন্টু 3টি ভাগ আছে, 3টি ভাগ। প্রথমে আছে পুরুষ, এসো পুরুষ এখন বেশি, মানে কম লাগবে আমার সময়, দিন কম লাগবে, তো কমটা উপরে নিচে বেশি। 7 আর 8, এখন সময় বেশি, সময় যদি বেশি হয় তাহলে দিন কম লাগবে, কমটা উপরে নিচে বেশি। আর কাজ আছে আগে 1 ভাগ, এখন 2 ভাগ, এখন কাজ বেশি, তো বেশি লোক লাগবে, বেশি দিন লাগবে। বাস কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কেটে দাও। 2 দিয়ে 8 কাটলে 4, 4 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, তো 5 3 15, আমাদের আসছে 15 ডিভাইডেড বাই 2, তার মানেই 7.5। এটা হবে আমাদের উত্তর। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একজন একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, যদি সে দ্রব্যটি 10% কমে কিনতো এবং 20 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে তার 16.23% লাভ হতো। ক্রয় মূল্য কত? এবং ওটা একটু অ্যাডভান্স, তবুও আমি ভালো করেই বুঝাই তোমাদেরকে। এভাবে দেখো, 100x ধরো কেনা দাম, ঠিক আছে, 10% লাভে বিক্রি করেছে, মানে বিক্রি করেছে 110x এ। এখন বলেছে 10% কম দামে যদি কিনতো, মানে 90x এ কিনতো, তাই না? 10% কম 90x এ কিনতো, তাহলে লাভ কত হতো? 16.23। দেখো 100% তো আছে, বিক্রয় দামটা হবে 16.23, যোগ করে দাও, তাহলে 116.23। এইটুকুই তো আমাদের মানে বিক্রয় মূল্য হবে। 100% কেনা দাম আর লাভ 16.23, তাহলে টোটাল 116.23 আমরা বিক্রি করব। তো 116.23%, এটাকে তোমরা যদি ভেঙে দাও তো 300 350 আসছে, তাই তো 350 বাই 3%, ঠিক আছে? তো এইটা যে কেনা দাম, এর 350 বাই 3% মানে 100, এটা যদি বের করো তাহলে আমরা বিক্রয় মূল্য পাই। এটা বের করলে আমরা বিক্রয় মূল্য পাই। খেয়াল করো, উপরের দুটি শূন্য, নিচের 100 কেটে যাবে, 3 দিয়ে 9 কাটলে আমরা 3 পাই, 35 3 হচ্ছে 105x। তাহলে আগে বিক্রি করতো 110x এ, এখন বিক্রি করছে 105x এ, কমে গেল না 5x? তার মানে বিক্রয় মূল্য কত কমেছে? 20 টাকা কমেছে। তাহলে যতটুকু কমলো বিক্রয় দাম তো ততটুকু কমাইছে, 20 টাকা কম দামে বিক্রি করতো, তার মানে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা। তাহলে এটা হবে 20 টাকা, x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 100x হবে 400, এটাই হবে আমাদের কেনা দাম। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছ? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করেন এবং বার্ষিক লাভ 25%। যদি তৃতীয় বছর শেষে 10,000 টাকা মূলধন হয়, তাহলে কত টাকা বিনিয়োগ করেছিলেন? দেখো 10,000 টাকা মূলধন, 25% লাভ করলে 100 হয়ে যাবে 125। কিন্তু আমাকে সামনের দিকে চাইনি, আমাকে বিনিয়োগ কত করেছিল, মানে প্রথমে কত ছিল সেটা চেয়েছে। তো প্রথমে তো কম ছিল, তাই না? তারপরে লাভ হতে হতে গিয়েছে, তো প্রথমে কম, তো কমটা উপরে দেব, নিচে বেশিটা কতবার? 3 বার, 3 বারই বলা আছে, খেয়াল করো 3 বার, ঠিক আছে? তো এটা যদি কাটো 25 দিয়ে, এটা 4 পাবে, এটা 5, এটা পাবে 4, এটা হবে 5, উপরটা হবে 4, নিচেরটা হবে 5, 5 5 5, 3টে 5 মানে 125, 125 দিয়ে কাটলে এটা 80 হয়। সবগুলো গুণ করো, 8 4 4 4 64 8, কত হয়? 512, 512
একটা শূন্য আসবে, মানে 5120। অ্যান্সার হবে অপশন এ। ঠিক। চলো এবার আমি দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি। এই যে একটা কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। কোন জিনিস শতকরা কত লাভে বিক্রি করতে হবে যাতে অর্ধেক মূল্যে বিক্রি করলে 30% ক্ষতি হয়। আরেকটা জিনিস দেখো, যদি একটি দ্রব্যের 2/3 বিক্রি করে 5% লাভ হয়, তাহলে বাকি অংশ কততে বিক্রি করলে, বাকি অংশ 2% ক্ষতি বিক্রি হলো, তাহলে বলতে হবে যে মোট লাভ যদি 400 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত। খুবই ইম্পর্টেন্ট দুটি অঙ্ক আমি তোমাদের জন্য রাখলাম, এটা তোমরা করো। আর তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে গ্রাম পঞ্চায়েতের জন্য চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, তো আগামী 25 তারিখ আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, 25 তারিখে 25শে মে শুরু হয়ে যাচ্ছে, পরশু দিন থেকে তোমরা এখানে ক্লাস করতে পারো। এখানে কিন্তু যতগুলো চ্যাপ্টার এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই সমস্ত চ্যাপ্টার A to Z করাবো, যাতে যেন একটা কোশ্চেনও যদি আমাদের মিস না হয়ে যায়। ঠিক আছে, তো প্রচুর অঙ্ক প্র্যাকটিস করাবো তোমাদেরকে, একদম চ্যাপ্টার ধরে ধরে, একটাও অঙ্ক তোমরা মিস পাবে না। 25-এ তোমরা পঞ্চায়েতে তুলতে পারবে। ঠিক আছে, তো চলো, যদি ভর্তি হতে চাও ফোন নম্বর তো দেখতেই পাচ্ছ, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।